শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, আর স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু টেনে ভিডিওটা দেখবে না। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। তো চলো এবার কি করি সেটাও তোমরা দেখতে থাকো কেমন। তো সকাল সকাল উঠে দুজনে চা বিস্কুট খেয়ে নিয়েছি, নিয়ে তারপর রান্না করতে চলে এসেছি। আর এই দেখো কাঁচা আম খাবো বলে এনেছিলাম, আম ডাল খাবো বলে, তা পেকে গেছে, তো এটাই চাটনি করব। আর সকালে পটল ভাজা করে মামা আমি খেয়েছি, আর দুটো রয়েছে 2 পিস বাবার জন্যে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি বসিয়েছি। তো আজকে নিরামিষ করব। তো এখানে কালকের গাটি কচু কিছুটা ছিল, সেইটাই মানে আলু দিয়ে তরকারি করছি, নিরামিষ তরকারি। তো তোমরা দেখতে থাকো। দেখো কালকেরও গাছটা কিছু ঢেঁড়স উঠেছিল, আজকেরও উঠেছে। আর ঢেঁড়স মানে একদিন ছাড়া না তুললে না পোক্ত হয়ে যায়, সেই জন্য আজকের এই কটা তুলে নিয়েছি। তো দেখো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরকম আমার তরকারি হয়ে গেছে। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নিরামিষ তরকারি হলে কী হবে। আর আমের চাটনিটা করবো কাজু আর কিশমিশ দিয়ে, দেখতে পাচ্ছ কাজু আর কিশমিশটা বার করে নিয়েছি কোথা থেকে। আর এইদিকে আমটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে। তো এটাকে একটু নেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে জল দেবো। জল দিয়ে কাজু কিশমিশ দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেবো। ও বলতে বলতে আমার আমের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। দেখছো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লেগেছিলো, বিশ্বাস করো। তো আমি এই মানে পাকা আমের চাটনি বলতে গেলে প্রথম খেয়েছি, তো খেতে এত সুন্দর লেগেছিলো না। আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো রান্না বান্না সেরে এবার আমি ময়দা জাল দিতে লেগে গেছি। তো ঠোঙা বানাবো, মানে কিছুটা বানানো হয়েছে, এখনও কিছুটা বাকি আছে, তো সেইগুলো বানাবো। সেই জন্য ময়দাটা জাল দিয়ে নিচ্ছি। আর কালকের রাত্রে আমিও কাজ করেছি, সঙ্গে তোমাদের দাদাভাইও করেছি। এই সাইডেরগুলো আমি করেছি, আর খাটের তলায় যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তোমাদের দাদাভাই করেছে। আর আগের দিনেগুলো দেখো এগুলো গুছিয়ে রেখে দিয়েছি, শুকনো হয়ে গেছে বলে। আর এইগুলো দেখি আজকে কমপ্লিট করতে পারি কি না জানি না ঠিক। দেখো মাম্মামকে শুধু নিয়ে ফেরার পথে আটকে গেছিলাম এখানটায়, মানে এত জোরে বৃষ্টি হচ্ছিলো যে দাঁড়িয়ে গেছিলাম। আর এই দেখো আমি বলি না আমাদের দিকে বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়, দেখতে পাচ্ছ তোমরা। বৃষ্টি না হলে দেখে নাও রাস্তায় কতটা জল জমেছে, এ মাটি থেকে মাথা। আর দেখো এই জল পার হয়ে আমাদের স্কুলেও যেতে হয়, মানে সরি মেয়েকে পড়তেও নিয়ে যেতে হয়, সেই জন্যে। আর মেয়ে গান করছে, আর আমি মেয়ে আর আমি এরকি মারছি, সেই জলে যদি কেউ পড়ে যায় না কি অবস্থা হবে, তার কোমর ভেঙে যাবে। তাই দুজনে এরকি মারতে হচ্ছে, দেখো ওকে পড়তে নিয়ে যেতে। তো বন্ধুরা কালকের মতো আজকেরও মাম্মাম পুজো দিয়েছে, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, সামনে কিন্তু জন্মাষ্টমীর পূজা আসছে। তো আমি তো প্রতি বছরই করি, আর এবছর মাম্মামের পরীক্ষা আছে, দেখা যাক। আশা তো আছে, করবো, দেখা যাচ্ছে কতটা কি করতে পারি। তো যেটুকু করবো তোমার সাথে শেয়ার করবো। আর এই দেখো ওদের স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপন হয়েছিল, তো সেই পতাকাগুলো এনে রেখে দিয়েছে। না স্বাধীনতা দিবস আসছে, তো সেই জন্য অ্যাডভান্স পতাকা জানলায় লাগিয়ে রেখেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এইখানে শেষ করছি। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে। তোমরা সবাই একটু সাপোর্ট করো প্লিজ, তোমাদেরকে একটাই অনুরোধ করছি। আর আকাশটা দেখতে পাচ্ছ, মেঘলা মেঘলা আকাশ, মনে হচ্ছে আজকে সারা দিনটাই বৃষ্টি হবে। রাস্তাগুলো তেমন পিছলও হয়ে গেছে। তো ব্যাস আজকের মতো এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।